আর ভাগবতানাম চরিতম। ভগবানের অবতার সমূহের চরিত গাথাও যেমন শ্রীবীর কীর্তনীয় শ্রবণীয়, তেমনি ভাগবতানাম চরিতম। পরম ভাগবত শ্রী ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ আদি এই পরম ভাগবত চরিত গাথাও জীবের শ্রবণীয়, স্তবনীয়, কীর্তনীয়, বন্দনীয়, স্মরণীয়। তাই ভগবত চরিত গাথা যেমন জীবের কলিমল প্রধ্বংসন করে হৃদয়ে ভগবত প্রেমকে পল্লবিত করে, তেমনি ভাগবত চরিত গাথাও জীবকে আত্যন্তিক প্রেমাস্পদ পরব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্তি প্রদান করে। আমাদের আচার্যগণ স্থানে স্থানে পরিবর্ণন করেছেন যে শ্রী ভগবানের যশোগাথা, ভগবানের দিব্য চরিত গাথা, এই ভগবত চরিতাবলী অপেক্ষায় ভাগবত চরিতাবলী পরম ভাগবত গণের শ্রী ধ্রুব প্রহ্লাদ আদি পরম ভাগবত গণের চরিত গাথা জীবকে সাধনে ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলাবলী, এই ভগবত চরিতাবলী যেমন করে ভগবত তত্ত্বের প্রতি সাধকের অন্তঃকরণের মধ্যে লুব্ধতা, লোলুপতা, উৎকণ্ঠার জাগরণ করায়। শ্রী ভগবানের প্রতি অনুরাগ, উৎকণ্ঠা, অভ্যুদয়ের হেতু যেমন ভগবত চরিতামৃত। ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তনে সাধকের চিত্তের মধ্যে যে লুব্ধতা, যে ক্ষুব্ধতার সঞ্জাগরণ হয়, তার নাম রূপ চরিতাদি সুকীর্তনানু সেই ভগবানের শ্রী ভগবানের দিব্য অপ্রতুল রূপ মাধুর্য, দিব্য গুণ মাধুর্য, দিব্য লীলা মাধুর্য শ্রবণ করে তৎপ্রাপ্তির জন্যে, তল্লীলামৃতে নিষ্ণাত হওয়ার জন্যে, তদ্গুণামৃতে তৃপ্ত হওয়ার জন্যে, তদ্রূপামৃত পারাবারে অভিসিঞ্চিত হওয়ার জন্যে সাধকের অন্তঃকরণে যেমন করে উৎকণ্ঠার সঞ্জাগরণ হয়, তেমনি পরম ভাগবত গণের উপাসনা শৈলী শ্রী ধ্রুব মহারাজ, শ্রী প্রহ্লাদ মহারাজ, শ্রী অম্বরীশ মহারাজ এই প্রকার পরম ভাগবত গণের উপাসনা শৈলীর অভিজ্ঞান হলে, উপাসনা শৈলীর অভিজ্ঞান হলে সাধকের হৃদয়ের মধ্যে তদরূপ তদনুরূপ উপাসনা করবার অভিলাষ সংজাত হয়। তাই ভাগবত চরিত গাথা অপেক্ষায় ভাগবত চরিত গাথা, পরম ভাগবত গণের চরিত গাথা গরিষ্ঠ সাধন রূপে নিরূপিত হয়েছে। ভাগবত এই ভগবত চরিত্র এবং ভাগবত চরিত্রের মধ্যে সমন্বয় সংসাধন করে। ভগবানের চরিত্র আর ভগবত ভক্তির চরিত গাথা, নৃসিংহদেবের চরিত্রের সঙ্গে সঙ্গে যেমন প্রহ্লাদের চরিত্র পরিকীর্তিত হয়েছে, তেমনি শ্রী ভগবানের বিভিন্ন অবতার সমূহের চরিত গাথার সঙ্গে সঙ্গে পরম ভাগবত গণের দিব্য চরিত গাথার যে মেল বন্ধন শ্রীমদ ভাগবতে সংস্থাপিত হয়েছে, যা শ্রীমদ ভাগবতের অভিনব অবদান। তাই পরম ভাগবত ধ্রুব প্রহ্লাদ আদির চরিত্র আমাদের সমস্যাদনীয়। আচার্য শ্রী গুরু স্বামী পাদ বললেন যে কেউ ভগবানকে আশ্রয় করে শ্রুতিম পরে স্মৃতিম অপরে ভারতম মন্যে জন্তু ভব ভয় ভীতা, এই ভব ভয় ভীত হয়ে কেউ ভাগবত, কেউ শ্রুতি শাস্ত্রকে স্মৃতি শাস্ত্র আদিকে সমাবলম্বন করে, আবার কর্মাবলম্বকা কেচিৎ কেচিৎ জ্ঞানাবলম্বকা, কেউ কর্মকাণ্ডকে সমাশ্রয় করে, কেউ জ্ঞানকাণ্ডকে সমাশ্রয় করে সেই ভগবানের তত্ত্বকে, ভগবত তত্ত্বকে প্রাপ্ত হওয়ার জন্য প্রযত্ন করে। কিন্তু আমাদের আচার্যগণ বললেন বয়ম তো হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা, আমরা শ্রী হরির দাসগণের, হরিদাসগণের, আচার্যগণের পাদত্রাণ সমাবলম্বন করে তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই, যাতে শ্রী হরির পাদপদ্ম প্রাপ্তি সাধকের কাছে নিশ্চয়তা রূপে প্রতীতি হয়। বয়ম তো হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা, আমাদের সাধন উপায় কি? আমাদের সাধন উপায় আমরা আমাদের সাধনার দ্বারা, আমাদের প্রেমের দ্বারা, আমাদের তপশ্চর্যার দ্বারা, আমাদের প্রীতির দ্বারা, আমাদের
সাধন প্রযত্নের দ্বারা ভগবত তত্ত্বকে অবগত হতে অথবা ভগবত তত্ত্বকে জানতে পারবো না। কিন্তু আমাদের প্রচেষ্টা, আমাদের প্রযত্নের দ্বারা সেই ভগবানকে জেনে নেওয়া যায় না, সেই ভগবানকে বুঝে নেওয়া যায় না, সেই ভগবানের তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়া যায় না। কিন্তু যদি আমরা আচার্যগণের পাদ পদ্ম অনুসরণ করি, আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে অচিরাত সেই ভগবত প্রাপ্তিটা সুনিশ্চিত হয়ে যায়। বয়ং তু হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা, সেই হরিদাস গণের ভগবত প্রিয়জনের ভগবত পাদ পদ্মে প্রীতি পল্লবিত হয়েছে যে সমস্ত সাধক গণের, তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ভগবত প্রাপ্তিটা নিশ্চিত হয়ে যায়। ঠাকুর মহাশয় বললেন, নিজের সাধন প্রযত্নের দ্বারা কেউ যদি ভগবত তত্ত্বকে প্রাপ্তির জন্য প্রযত্ন করে তাহলে তার ভগবত প্রাপ্তি হবে এরকম কোন নিশ্চয় নাই। কিন্তু যদি কেউ ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করেন, আচার্যের সমাশ্রয় গ্রহণ করেন, বৈষ্ণবের সমাশ্রয় গ্রহণ করেন, তাহলে তার প্রতি ভগবান করুণা করতে বাধ্য হয়ে যান। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদা, হবে না তথা ভগবান রাজ পূয়য়ে তপয়াদিভিঃ, যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবন। न तथा भगवान राजन पूजये तपयादिभिः। हे राजन, परीक्षित महाराज के शुक्राचार्य भगवान বলছেন, न तथा भगवान राजन এই পাপী ব্যক্তি, মলিনন্তঃকরণ সমন্বিত ব্যক্তি पूजये तपयादिभिः পবিত্র হতে পারে না তপ আদির দ্বারা, তপশ্চর্যের দ্বারা, ততখানি যতখানি যথা কৃষ্ণার প্রীত প্রাণ, শ্রীকৃষ্ণকে প্রাণ অর্পণ করে তৎপুরুষ নিষেবনা। তৎপুরুষ মানে ভগবানের অনুগ্রহ, অনুগৃহীত ভগবত ভক্তের নিষেবন দ্বারা, অনুসেবন দ্বারা যে প্রকার অন্তঃকরণ নির্মল হয়। তাই এই পরম ভাগবতের ভগবত ভক্তগণের চরিত গাথাই আমাদের শ্রবণীয়, কীর্তনীয়, আর এই ভাগবত চরিত্র আমাদের অনুসরণীয়। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধে শ্রী ধ্রুব মহারাজের দিব্য চরিতাবলীর সমাস্কার করব। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে परमहंस चक्रचूड़ामणि श्री शुकाचार्य भगवान তিনি পরম ভাগবত শ্রী ধ্রুব মহারাজের দিব্য চরিত গাথার গায়ন করেছেন। দেখুন শ্রী ভগবত উপাসনার বৈশিষ্ট্য। ভগবান অপি ভক্ত ভক্তিমান। এই জগতে প্রীতি প্রতিদান প্রতিভজন করতে জগতের জীব জানে না, কিন্তু শ্রী ভগবান প্রেমের প্রতিভজন করতে জানেন। প্রতিজ্ঞা করেছেন তিনি, যে যথা মাম প্রপদ্যন্তে স্থানস্তথৈব ভজাম্যহম। যে আমার যে প্রকার উপাসনা করে আমি তার তদনুরূপ প্রতিভজন করি। এই প্রতিভজন করাটা তার স্বভাব। ভগবান ভক্তির ভজনা করেন। ভগবান কেবল ভক্তগণের দ্বারা উপাসিত হন এমন নন, শ্রী ভগবান ও ভক্তির উপাসনা করেন। আর তেমনি ভগবানের প্রিয় ভক্তগণ, ভগবানের ভক্তগণ ভগবত ভক্তির স্তুতি গাথা গায়ন করেন। দেখুন এই জগতে দেখা যায় যে শিষ্য গুরুপাদ পদ্মের মহিমার গায়ন করছেন, শিষ্য গুরুর মহিমা গায়ন করছেন,
কিন্তু ভাগবতের মধ্যে বিপরীতমুখী ভজন, ভাগবতের মধ্যে শ্রী ভগবান ভাগবত চরিত গাথার গায়ন করছেন। ভাগবতের প্রত্যেক স্কন্ধে স্কন্ধে শ্রী ভগবান ভগবত ভক্তির উপাসনা করেছেন। নৃসিংহ স্বরূপে তিনি প্রহ্লাদের কাছে কৃতাঞ্জলি পুটে ক্ষমাপ্রার্থনা করেছেন। শ্রী নন্দনন্দন স্বরূপে তিনি মৃদঙ্গনগণের কাছে রাসরজনীতে কৃতাঞ্জলি পুটে ক্ষমাপ্রার্থনা করেছেন। নপারেম নিরবদ্ধ সঞ্জিতং সাধু কৃত্যা বিবুধায় শাপিব যাওয়া ভজন্তি চরিত্রে শৃঙ্খলা সংপৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। ভাগবতের মধ্যে ভগবান ভক্ত উপাসনা করেছেন। ভাগবতের মধ্যে পরম ভাগবত নারদ আদি দেবর্ষিগণ নিজ শিষ্যের গুণ মহিমা গায়ন করেছেন। যেমন করে এই জগতে যদি কোনো কৃতি পুত্র হয়, পুত্র যদি কোনো স্তবনীয় কার্য সম্পাদন করে, তাহলে পিতা যেমন করে উৎফুল্ল চিত্তে পুত্রের যশোগাথা গায়ন করে, তেমনি শ্রী নারদ গোস্বামী পাদ ভাগবতের মধ্যে কৃতি ভগবত উপাসনায় পরিনিষ্ঠিত শ্রী ধ্রুব মহারাজের দিব্য চরিত্রের গায়ন করেছেন। শ্রী নারদ গোস্বামী পাদ গুরুদেব শিষ্যের মহিমা গায়ন করছেন। ভাগবতের অভিনব সন্দেশ। নারদ গোস্বামী পাদের 4 জন শিষ্য প্রধান, 2 বৃদ্ধ শিষ্য, 2 বালক শিষ্য। 2 বৃদ্ধ শিষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আর শ্রীমদ বাল্মীকি, আর 2 বালক শিষ্য, এক হচ্ছে ধ্রুব মহারাজ, 2 প্রহ্লাদ মহারাজ। এই চর্চা শুরু হয়েছে। তো সেই জন্য শ্রী ভগবান পরম ভাগবত ধ্রুব মহারাজের ভগবত অবতার নারদ গোস্বামী পাদ। দেখুন, ভাগবতে ভগবানের ভক্তের উপাসনা। চতুর্বিংশতি অবতার গণন করতে গিয়ে নারদ গোস্বামী পাদকে ভগবানের অবতার বলা হয়েছে। আর সেই নারদ গুরু তত্ত্ব রূপে ভগবান জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আচার্য তত্ত্ব রূপে ভগবানেরই প্রকাশ। আচার্য মাম বিজানি আত্মাবন্বিত করহিচিত সর্বদেবময় গুরু। আচার্য তত্ত্ব রূপে তিনি আত্মপ্রকাশ করলেন, আর সেই আচার্য স্বরূপে ভগবত স্বরূপ হয়েও তিনি তার প্রিয় ভক্ত, নিজের প্রিয় ভক্ত ধ্রুবের চরিত গাথার গায়ন করলেন। যায় উত্তান পাদস্য সুনীতি সুরুচিস্তয় সুরুচি প্রেয়সীর পত্যু নেতরা যত সুত ধ্রুব। ওই মাইকের ফোনটা বেশি চর্চা করছে, ওইটা বন্ধ করে দেন দেখি। ওই এমনি দেবেন তাতেই ভালো। যায় উদ্যান পাদস্য সুনীতি সুরুচিস্তয় সুরুচি প্রেয়সীর পত্যু নেতরাং যত সুত ধ্রুব। শ্রী শুকাচার্য ভগবান বললেন, যায় উত্তান পাদস্য। উত্তান পাদ রাজার 2 পত্নী ছিল, সুরুচি আর সুনীতি। সুনীতি সুরুচি স্তয়। সুরুচি প্রেয়সী পত্যু। সুরুচি পতির অত্যন্ত প্রিয় ছিলেন। নেতরাম অন্য সুরুচি পতির অত্যন্ত প্রিয় ছিলেন, আর অন্যজন সুনীতি যার সুত পুত্র ধ্রুব হয়েছিলেন। এই উপাখ্যানের তাৎপর্য বর্ণন করতে গিয়ে আমাদের আচার্যগণ বললেন, এই জগতে যত জীব রয়েছে এরা হচ্ছে উত্তান পাদ। উত্তান পাদ মানে
উদুত্থ পাদৌ যস্য স উত্থান পাদ, যাদের পাদটা উপরের দিকে থাকে এরা উত্থান পাদ। উত্থ পাদৌ যস্য স উত্থান পাদ। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম তখন সকলের পাগুলো উপরের দিকে ছিল। এই জীব উত্থান পাদ সংজ্ঞাবাস, এদের পাগুলো উপরের দিকে, মস্তিষ্কটা নিচের দিকে থাকতো। মাতৃগর্ভে এই উত্থান পাদ জীব, উত্থান পাদ জীবের দুই প্রকার চিত্তবৃত্তি পরিলক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের মধ্যে দ্বন্দ্বিক স্থিতি রয়েছে। যতক্ষণ পর্যন্ত জীব বিমুক্ত অবস্থায় না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত দ্বন্দ্বিক স্থিতি থাকে, করণীয় অকরণীয়, করব অথবা না করব, নিশ্চয়াত্মিকা স্থিতি লাভ করতে পারে না। এই দ্বন্দ্বিক স্থিতি একবার রুচির অভিমুখে, একবার নীতির অভিমুখে। তাহলে উত্থান পাদের দুই পত্নী, উত্থান পাদ হচ্ছেন জীব, তার দুই প্রকার স্থিতি, দুই পত্নী। কি বলে? সুরুচি আর সুনীতি। তাহলে এক হচ্ছে নীতির অনুশাসনে চলা, এক হচ্ছে রুচির অনুকূলে চলা। যারা সদ্গুরু পদাশ্রয় করে সাধন করবার জন্য প্রযত্ন হয়েছেন, এরা নীতিকে, শাস্ত্রের যে অনুশাসন, এই অনুশাসনকে যারা অবধারণ করে এরা সুনীতিকে আশ্রয় করে। আর যারা কোনো প্রকার অনুশাসনের ধারে কাছে নাই, খাটো খাও মরে যাও, যাদের ইচ্ছা জীবন যাপন করে, এরা সব সুরুচি। এই জগতে দেখা যায় আমরা সকলে সুরুচিতে আসক্ত, সকলে আমরা রুচির অনুকূলে চলতে চাই, সকলে আমরা রুচির অনুকূলে। মনোরথেন ধাবত সতী, মন যেদিকে চাইছে। আমাদের রুচিটা কি প্রকার? আমার জীবন ধারণ শৈলীটা অন্যের উপর নির্ভরশীল। আমার জীবনকে আমি কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে কারোর অনুধ্যান নাই। আত্মমন্থন, আত্মচিন্তনের অবকাশ নাই। আমার জীবনটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিরকম না, আমার প্রতিবেশী কি প্রকার পোশাক পরিচ্ছদ পরিধান করেছে, হ্যাঁ, তারা কি প্রকার রুচি নিয়ে চলছে, তদনুরূপ রুচিটা আমাকে প্রদর্শন করতে হবে। তাহলে অন্যের দ্বারা আমাদের জীবন নিয়ন্ত্রিত হচ্ছে, রুচি। হ্যাঁ, কেউ ফাটা কাপড় পরেছে তা আমাকেও ফাটা কাপড় পরতে হবে, নাহলে ট্র্যাডিশনটা বজায় রাখা যাবে না। অন্যের দ্বারা নিজের জীবন যাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে, রুচির অনুকূলে জীব প্রবাহিত হচ্ছে। আর যারা রুচির অনুকূলে প্রবাহিত হয়, এই জগতের লোকেরাও তাদেরকে খুব বাহবা দান করে, উত্তম উত্তম, বাহ বাহ, উত্তম উত্তম। তাহলে সুরুচির পুত্র হলো কি? উত্তম। আর নীতি, সুনীতি, যারা শাস্ত্রীয় মার্গ অনুসরণ করেন, সদ্গুরু আচার্যের অনুশাসন, শাস্ত্রের অনুশাসনের দ্বারা অনন্ত গভীর বিশদান্ত মিশ্রম পুনঃ পুনশ্চর্বিতশ্চর্বনানাম অনুশাসিত ইন্দ্রিয়ের এই বিষয় উন্মুখতাকে পরিহার করে যারা ভগবত প্রাপ্তির পথে চলে, তারা ধ্রুব পদ লাভ করে, ভগবত পদ লাভ করে দিয়েছে। তা এই জগতে যারা রুচির অনুকূলে চলে তাদেরকে সকলে এই প্রকার উত্তম উত্তম বলে বাহবা দান করে। সুরুচির পুত্র হচ্ছে উত্তম। কিন্তু যদি কেউ নীতির অনুকূলে চলে, সুনীতি, তাহলে নীতির অনুকূলে চললে সে ধ্রুব পদকে প্রাপ্ত হয়ে যায়। নীতির অনুকূলে চললে সুনীতির থেকে জাত হয়েছে উত্তম। ভাগবতের মধ্যে বর্ণন করছেন শ্রী শুকাচার্য ভগবান, একদা সুরুচে পুত্রম অঙ্কামারোপলালয় উত্তমাম নারোরোক্ষন্ত্যা ধ্রুবম রাজ্য ক্ষীণান্যত। একদা সুরুচির পুত্র, একদিন রাজা উত্থান পাদ সিংহাসন গবেষণ করেছেন, আর সেই সুরুচির পুত্রকে অঙ্কে ধারণ করে, ক্রোড়ে ধারণ করে তিনি লালন করছেন। সুরুচির পুত্র উত্তমকে
আর ধ্রুব মহারাজ যখন এই প্রকার নিজের ভ্রাতাকে পিতার অঙ্কে লালিত পালিত হয়ে পিতৃস্নেহে অভিষিঞ্চিত হতে দেখলেন, তখন তার হৃদয় পিতৃ হৃদয়ের বাৎসল্যে অভিষিঞ্চিত হওয়ার জন্য অভিলাষ সমুৎপন্ন হলো। শ্রী ধ্রুব মহারাজ লুভায়মান হলেন, লুব্ধচিতা হলেন পিতার অঙ্কে আরোহণ করবার জন্য। যখন তিনি পিতার অঙ্কে উঠার জন্য চেষ্টা করলেন, তথা চিকিৎসমাণাম তম সপত্নাস্তনয়ো ধ্রুবা সুনীতি সুরুচি শৃণবতো রাজ্ঞা স্বর্যমা হাতি গবিতা। যখন ওই উত্তমের মতো পিতার অঙ্কে উঠবার জন্য, ক্রোড়ে উঠার জন্য ধ্রুব মহারাজের প্রযত্ন পরিলক্ষিত করলেন, দেখলেন সেই সুরুচি। তখন সুরুচি ধ্রুবকে ধিক্কার দিয়ে বলে উঠলেন, নবৎস নিপতির দৃষ্ণ ভবান আরূঢ়মর্হতি ন গৃহীতম ময়া দত্তম কুক্ষাবপি নৃপাতমজ। হে ধ্রুব, তুমি নৃপাতমজ হলেও, রাজপুত্র হলেও আমার কক্ষে তোমার জন্ম হয় নাই। তাই তুমি রাজপুত্র হয়ে ওই সিংহাসনে পিতৃক্রোড়ে আরোহণ হওয়ার জন্য প্রযত্ন করো না। তোমার এই দুর্লভই যে মনোরথ, তোমার যে সিংহাসনে বসবার মনোরথ, এটা দুর্লভ। বালসী নবতমাত্মানম অন্য স্ত্রী গর্ভসম্মতা। আরে তুমি বালক, তাই তুমি জানো না আমি মহারাজ উত্তানপাদের সব থেকে প্রিয় পত্নী, আর তুমি অন্য স্ত্রী গর্ভসম্ভূত। তাই যদি তোমাকে এই ধ্রুবকে তিরস্কার করে বললেন, যদি তোমাকে এই নৃপাসনে বসতে হয়, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি করবে? তপসারাধ্য পুরুষ তস্যৈবেনাগ্রহেণ মে গর্ভে তম সাধয়াত্মানম যদিচ্ছসি নৃপাসনম। ধ্রুবকে বললেন সুরুচি দেবী, সুরুচি বললেন, হে ধ্রুব, তুমি যদি এই নৃপাসনে যদিচ্ছসি নৃপাসনম, তুমি যদি রাজার আসনে বসতে চাও, পিতার অঙ্কে লালিত হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে জানো? তপসারাধ্য পুরুষ, তপস্যা করে সেই পরম পুরুষ শ্রীহরির আরাধনা করবে। আর যদি কোনদিন কথঞ্চিত সেই শ্রীহরিকে দর্শন পাও, তাহলে তার কাছে প্রার্থনা করবে, গর্ভেত্তম সাধয়ামাস, তার কাছে সাধনা করে তার কাছে প্রার্থনা করবে যাতে তোমার আমার মতো এই সুরুচির গর্ভে জন্ম হয়। আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী বললেন, রুচি এই যে ইন্দ্রিয়ের অভিরুচির অনুকূলে যারা চলে, এরা প্রায় মদ গর্বে গর্বিত হয়ে গুরু বৈষ্ণবকে অবমাননা করে, সাধুকে ভগবানকে অবমাননা করে। যারা রুচির অনুকূলে চলে, সদুপদেশের কর্ণকুহরে প্রবিষ্ট হয় না। রুচির অনুকূলে যারা চলে, তারা প্রায় মনোরথের দ্বারা পরিচালিত হয়। তাই মনোরথের দ্বারা পরিচালিত হতে গিয়ে সদ্গুরু বৈষ্ণব ভগবানকে অবমাননা করে এরা গর্ববোধ করে নিজেদের। সুরুচি ধ্রুবকে বললেন যে তুমি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবে, যে ভগবানকে দর্শন করলে এই জন্ম মৃত্যু চক্রে আর পুনরাগমন করতে হয় না। নশ পুনরাবর্ততে মমপেত্য সুগন্ধিও পুনর্জন্ম ন বিদ্যতে। গীতার মধ্যে ভগবান বলছেন যে ভগবানকে প্রাপ্ত হলে আর জন্ম মৃত্যুর সংস্কৃতির প্রবাহে জীবকে নিমজ্জিত হতে হয় না। तेन स्मरन्ति विषयान् न च कर्मकाण्डं, तेन स्मरन्ति पुरुषार्थ चतुष्टयं च, तेन स्मरन्ति सुखदार गृहात्मदेहान्, जे कृष्ण पद कमलयोर मधुपान।
যে ভগবানের পাদ পদ্মের সংস্কৃতি চিন্তনের সঙ্গে সঙ্গে জীবের ভগবন্ধন মোচন হয়ে যায়, সেই ভগবানকে দেখবে আর দেখে তার কাছে প্রার্থনা করবে যাতে সুরুচির গর্ভে তোমার জন্ম হয়। তাহলে নিজের গর্ভকে এই প্রকার মদ গর্ভে গর্বিত জীব রূপমদ, ধনমদ, বিদ্যামদ, যৌবন মদে আসক্ত জীব এই প্রকার ঔদ্ধত্য প্রদর্শন করে ভগবানকে, ভক্তকে অপমান করে সে নিজের গৌরবকে জ্ঞাপন করতে চায়। ভগবানকে অপমান করলেন, ভগবানকে দেখলে আর মৃত্যুর লোকে আসতে হয় না, বললেন ভগবানকে দেখার পরে তার কাছে ধ্রুবকে তো অপমান করলেন, ভক্তকে সেই সঙ্গে ভগবানকে অপমান করলেন। ভগবানকে দেখার পরে আমার গর্ভে আসবে, তার মানে গর্ভটা ভগবানের থেকেও বড়। মদ গর্ভে গর্বিত রূপমদ, বিদ্যামদ, যৌবন মদে মদান্ধ জীব এই প্রকার নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে। গর্ভেত্তম সাধয়ামাস যদিচ্ছুষ নৃপাসনম, ভগবানের কাছে তপস্যা করে শ্রীহরির আরাধনা করে তার বর নিয়ে আমার গর্ভে জন্মগ্রহণ করবে, তারপরে তুমি এই পরম্পরা, এই ধ্রুবপদ, এই রাজ সিংহাসনে আরূঢ় হতে পারবে। এই প্রকার ধ্রুব মহারাজকে যখন তিরস্কার করে ভৎসনা করে তাড়িয়ে দিলেন, তখন সেই ক্ষত্রিয় তেজ সম্পন্ন ধ্রুব তিনি আচার্যচরণ বর্ণন করছেন, মাতুষ্যপত্না দৃপ্তিবিদ্ধ শশন রুষা দণ্ড হত যথাবধি। সেই বিমাতার সুরুচির এই প্রকার ভৎসনা বাক্য ধ্রুবের অন্তঃকরণকে বিদ্ধ করলে এই প্রকার আচার্যচরণ বলছেন যে শশন রুষা দণ্ড হত যথাবধি, যেমন করে সর্পকে দণ্ড দ্বারা আঘাত করলে সেই সর্প অত্যন্ত ফুসতে ফুসতে গর্জন করতে করতে ক্রোধান্বিত হয়ে উদ্বিগ্ন অন্তঃকরণে যেমন করে প্রভাবিত হয়, তেমনি ধ্রুব মহারাজ এই বিমাতার ভৎসনা বাক্যে তার হৃদয়ের মধ্যে অত্যন্ত খেদ গ্লানি সঞ্চারিত হলো। আর সেই খেদ যুক্ত চিত্তে রোদন করতে করতে যেমন করে দণ্ডের দ্বারা হতহি গর্জন করতে করতে অন্যত্র অভিগমন করে, ঠিক সেই প্রকার ধ্রুব মহারাজ এই বিমাতার বাক্যে মর্ম বেদনায় পীড়িত হয়ে রোদন করতে করতে নিজ মাতা সুনীতির সন্নিধানে আসলেন। সুনীতির কাছে এসে ধ্রুব মহারাজ অবিরল রোদন করতে শুরু করলেন। আর মোর নামটা আসতে কাছে দিন অন্য মনে হওয়া যাবে না পাঠের সময়। তো সুনীতির কাছে যখন আসলেন ধ্রুব মহারাজ, তখন মাতা সুনীতি ধ্রুবের রোরুদ্যমান সেই ধ্রুব তার নয়নাশ্রু দর্শন করে সুনীতির হৃদয় অত্যন্ত বিদীর্ণ হলো, কিন্তু তথাপি তিনি ধৈর্য ধারণ করে পুত্র ধ্রুবকে রোদন করবার কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু রোরুদ্যমান ধ্রুব নয়নাশ্রু এই প্রকার নির্গলিত হচ্ছে, ছেদে উৎকণ্ঠায় আর বিমাতার প্রতি ক্রোধে তিনি কিছু বলতে পারলেন না। নিকটবর্তী বালকগণ সমস্ত ঘটনা জ্ঞাপন করে দিলেন সুনীতি দেবীকে। আর সুনীতি যখন শ্রবণ করলেন যে সুরুচি এই প্রকার ভৎসনা করে তার বালককে উত্তানপাদের নিকট হইতে বিতাড়িত করেছেন, তখন নিসম্মতৎ পৌরসমুপনিতান্তং সাবিব্যথে জগতিং সপত্না সৌৎসৃজ্য ধৈর্যং বিললাপশুক দাবাগ্নিনাদাল মতে বালা। যেমন করে দাবাগ্নিতে দগ্ধীভূত হলে, দাবাগ্নি যেমন করে সমস্ত বনের লতা সমূহকে দগ্ধীভূত করে, তেমনি সুরুচি এই বিমাতা কর্তৃক তার সপত্নী কর্তৃক ভৎসনা বাক্যের কথা শ্রবণ করে সুনীতির অন্তঃকরণ দাবাগ্নির ন্যায় দগ্ধীভূত হলো। কিন্তু তথাপি তিনি ধৈর্য ধারণ করে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, সত্যং সুরুচ্যাভিহিতং ভবামি
यद्दुर्भगाय उदरे गृहीता स्तन्नेन वृद्ध्याश्च विलाजते भार्गेति बाबाण मे बाष्पतिर्मा। सुनीति देवी ध्रुव के सांत्वना भी बल्लेन, हे ध्रुव, हे बालक सुनो, सत्याम सुनित्याभिहितम भगवान में আমার মনে হয় তোমার বিমাতা সুরুচি দেবী তোমাকে যথেষ্টই যথার্থ উপদেশ প্রদান করেছে। কেননা হে ধ্রুব, তুমি যে পদে সমারূঢ় হতে চাও, তুমি যে আমার উদরে লালিত পালিত হয়েছ, যদ দুর্ভাগয়া উদরে গৃহীত, আমার মতো দুর্ভাগিনীর উদরে তোমার জন্ম হয়েছে, আমার স্তনধারায় তুমি পোষিত হয়েছ। যে সুনীতিকে উত্তানপাদ নিজের পত্নী বলে অঙ্গীকার করতেও কুণ্ঠাবোধ করে, সেই দুর্ভাগিনী সুনীতির উদরে তোমার জন্ম হয়েছে। তাই এই বিমাতার বাক্যে তুমি ক্রোধ করিও না। দেখুন ধ্রুব মহারাজের মাতা শিক্ষা দিচ্ছেন এই জগতে সন্তানের চরিত্র গঠন। একজন আদর্শ জননী একজন আদর্শ সন্তান প্রসব করতে পারে, সন্তান দান করতে পারে। আর একজন আদর্শ সন্তানই একটি আদর্শ সমাজকে দিশা দর্শন করতে পারে। তাই ধ্রুব মহারাজের জননী সুনীতি দেবী বলছেন, জগতে যেমন যত মহাপুরুষ হয়েছে সকলেই জীবনে তাদের জননীর অবদান অপরিহার্য। প্রাকৃত জগতে দেখা যায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাল কিনে নিয়ে এসেছেন নিজের মায়ের জন্য। তো বিদ্যাসাগরের জননী বলছেন, পুত্র, আমি শাল গায়ে দিয়ে শৈত্য নির্বাপন করব, আর আমার প্রতিবেশী এই সমস্ত লোকেরা এরা কত কষ্টে জীবন ধারণ করে আছে। এই প্রকার মহিয়সী জননীর ঔরসজাত সন্তানই মহান হন। সেই জন্য ধ্রুব মহারাজ যখন সুনীতির কাছে এসে ব্যক্ত করলেন, তখন সুনীতি বলছেন, হে ধ্রুব, সত্যম সুরিচ্চাভিহিতম ভবান মে, বললেন তত্ত্বাৎ বিমৎসরত্বম অত্তিষ্ঠ তত্ত্বাৎ বিমৎসরত্যাম। হে ধ্রুব, তুমি প্রথমে তোমার এই বিমাতা সুরুচির প্রতি তোমার হৃদয়ে যে মৎসরতা দোষ এসেছে, মাৎসর্য এসেছে, এই মৎসরতাকে প্রতিশোধ গ্রহণ প্রিয়া, তার প্রতি তোমার যে বৈরী ভাব উৎপন্ন হয়েছে, এই বৈরী ভাবটা হৃদয় থেকে দূর করে দাও, বৈরী ভাবটা পরিত্যাগ করো। আর কি করবে? বলে মুক্তম সমাত্রাপি যদজ্জলিকম আরাধয় দক্ষজ পাদ পদমঃ যদিচ্ছ সিদ্ধ্যাসনমুত্তমো যথা। তুমি উত্তমের মতো যদি উত্তম আসন লাভ করতে চাও, তাহলে তোমার ওই বিমাতার প্রতি হৃদয়ে যে ক্রোধ উৎপন্ন হয়েছে, হৃদয়ে যে প্রতিশোধ গ্রহণ স্পৃহা উৎপন্ন হয়েছে, ওই মৎসরতাটাকে পরিত্যাগ করে দিয়ে আরাধয় অধক্ষজ পাদ পদ্মম, সে অধক্ষজ ভগবানের শ্রীপাদ পদ্ম আরাধনা করো। কেননা হে ধ্রুব, তোমার পিতৃক্রোড়ে বসবার জন্য তোমার যে উৎকণ্ঠা হয়েছে, তোমার পিতৃদেব এই আসন লাভ করেছেন, তোমার পিতা নৃপাসন লাভ করেছে, তোমার প্রপিতামহ ব্রহ্মা কমলাসন লাভ করেছে, লক্ষ্মী বৈকুণ্ঠে পদ্মাসনা পদ্মালা হয়েছে। যার পাদ পদ্মের উপাসনা করে, সেই শ্রীহরির উপাসনা করলেই ধ্রুব পদে প্রতিষ্ঠিত হওয়া যায়। নিত্য পদ, যে পদকে প্রাপ্ত হওয়ার জন্য, যে আসনে সমারূঢ় হওয়ার জন্য তুমি উৎকণ্ঠিত হয়েছ, এই আসন চিরদিন কারোর কাছে স্থিরকৃত থাকে না। কিন্তু তুমি যদি পদ্ম পলাশ লোচন শ্রীহরির সমারাধনা করো, যার পাদ পদ্মের আরাধনা করে শিব শিবভূত শিব শিবত্ব লাভ করেছে, যার পাদ পদ্ম সমারাধনা করে ব্রহ্মা
সে ব্রহ্মাণ্ডের অধিপতি এই আসন লাভ করেছে, কমলা আসন লাভ করেছে, যার পাদ পদ্মের যাচনা করে লক্ষ্মী, বৈকুণ্ঠের পদ্মালয়া লক্ষ্মী জগতের সেব্য হয়েছেন, সেই শ্রীহরির পাদ পদ্ম আরাধনা করো। নান্যঃ তদঃ পদ্ম পলাশলোচনা দুঃখচ্ছিদং তে মৃগয়ামি কঞ্চন जो मृगस्य गृहस्थ पदमया श्रीतरैरंग वृणीगमानया। ये पुत्र ध्रुव भगवती लक्ष्मी पर्यंत प्रदीप शिखा प्रज्वलन करे जार पाद पद्मेर अनुसंधान करें, তুমি সেই ভগবান পদ্মপলালোচন শ্রী হরির পাদ পদ্মের অনুসন্ধান করো। ধ্রুবের অন্তঃকরণে মাতা সুনীতির বাণী প্রতিষ্ঠিত হলো। সুনীতির প্রেরণায় ধ্রুব মহারাজ উপাসনা করবার জন্য তার উৎকণ্ঠার জাগরণ হলো। তিনি কি করলেন? এবং সংকল্পিত মাতুর কর্ণ মথাগমম বচঃ, মায়ের সেই কথা তার কর্ণে এই প্রকার প্রবিষ্ট হলো। তিনি কি করলেন? বললে সংনিয়ম আত্মনম নিশ্চক্রম পিতুর গৃহাৎ। রজনী শেষ হতে না হতেই অন্ধকার রয়েছে, পিতুর গৃহাৎ ব্রজম, পিতৃগৃহ থেকে বিনির্গত হলেন। কিন্তু কোথায় যাবেন মার্গ নির্দেশ করা নাই। পঞ্চম বর্ষের বালক ভগবত প্রাপ্তির জন্য পথে বিনির্মুক্ত হয়েছে, বিনির্গত হলেন। সংকল্পিত মাতুর তথা গমম বচঃ নিশ্চক্রাম পিতুর গৃহ পুরাত। পিতা উত্তান পাদে রাজ্য পরিত্যাগ করে রাতের অন্ধকারে ধ্রুব মহারাজ চলতে শুরু করলেন। কিন্তু কোথায় যাবেন? সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি কোথায় থাকেন? কিভাবে তার আরাধনা করবেন? কিভাবে তার পাদ পদ্ম প্রাপ্ত হওয়া যাবে? কিছুই তার জানা নাই। তাই ধ্রুব মহারাজ যখন অভিগমন করছেন তখন অত্যন্ত আর্তস্বরে ভগবান শ্রীহরির আরাধনায় ভগবান শ্রীহরিকে হৃদয়ের উৎকণ্ঠা, হৃদয়ের সমস্ত প্রকার বিমাতার সেই লক্ষণাজন্য গ্লানি, সেই সঙ্গে সঙ্গে মায়ের ভগবত উপাসনার প্রেরণা, আর সেই সঙ্গে সঙ্গে নিজের অন্তঃকরণের অজ্ঞাত বস্তুকে প্রাপ্ত হওয়ার জন্য যে অবাঞ্ছিত ভীতি তাকে এই প্রকার কিংকর্তব্য বিমূঢ় করে তুলেছে। নয়নাশ্রু বিগলিত হচ্ছে তার। আর সেই অজানার পথে অনুসন্ধান করে ধ্রুব মহারাজ শ্রী ভগবানের চরণ কমলে অনুরাগ মিশ্রিত আত্মমিশ্রিত কণ্ঠস্বরে রোদন করে প্রার্থনা করলেন, প্রভু হাতে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমি তোমারই উপরি নির্ভর, তোমারই উপর করে আমি তোমারই উপরি নির্ভর, তোমারই উপর করে কিছু আমি আজ হতে তুমি হৃদয়ে রাজা, তোমারে আমি করিব
গো পূজা হতে তুমি হৃদয়ের রাজা তোমারে আমি করিব গো পূজা হতে তুমি হৃদয়ের রাজা তোমারে আমি করিব পূজা হতে তুমি হৃদয়ের রাজা তোমারে আমি করিব পূজা সন্দেহের কোন কিছু রাখিব না সন্দেহের কোনো কিছু রাখিব না সন্দেহের কোন কিছু রাখিব না সন্দেহের কিছু রাখিব না কারো কথায় আমি মানি না আসলে তুমি আমি পথ চিনি হাতরে তুমি পথ চিনি না আমি তোমারই উপর করি নির্ভর আমি তোমারই উপর করি নির্ভর তোমারই কারণ জানি না নিয়ে যাও আমি আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি চিনি